লঙ্কা অনেক আছে লঙ্কা। এটা প্রফেশনাল, এটা প্রফেশনাল সুমন দা। এটা ও তো প্রথমে অরূপ কাকা বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। অনেকদিন পর এইভাবে মানে ব্লগ স্টার্ট করছি। মাঝে অনেক দিনের গ্যাপ গেছে, তোমরা অনেক ব্লগ দেখতে পেরেছো যেগুলো পুরোটাই অকেশনাল, মানে বিয়ে পারপাস ব্লগ। আর আজকের ব্লগটা আমি বিয়ের লাস্ট ব্লগটা আপলোড করব। তো বাড়িতে তো অনেকদিন চলে এসেছি, অনেক কাজ পড়ে গেছিলো, যেহেতু বিয়েতে অনেকদিন ছুটি হয়ে গেছে, যার জন্য আমি আর ব্লগ শ্যুটও করতে পারিনি আর এডিট করে আপলোডও করা হয়নি। তো ভাবলাম এর স্টার্টিংয়ে তোমাদেরকে বলে দিই যে আজকে যে ব্লগটা দেখবে তোমরা সেটা হচ্ছে ছোটদা ভাইয়ের বউ ভাতের ব্লগ। তার সাথে আমি আরেকটা ব্লগও মার্চ করে দিয়েছি, সেটা হচ্ছে পরের দিন আমরা তত্ত্ব আনবক্সিং করেছিলাম এবং নতুন দুই বউ এসছে আমাদের মাসি বাড়িতে। তো তারা আর কি নতুন বৌদিদিরা আর কি রান্না বান্না করবে, এটার ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কি কি হবে না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি রান্না হচ্ছে, আর নতুন দুটো বৌদিদি এসছে তারা কি কি রান্না করছে, কি কি মেনু হচ্ছে, ব্লগ তত্ত্ব আনবক্সিংটাও তার মধ্যে থাকবে, আর বৌভাতের কিছু ক্লিপও তোমরা দেখতে পারবে। যেহেতু পরপর দুটো বিয়ে ছিল, এত সবকিছুর মধ্যে আর কি সেভাবে ফুল ব্লগ করা হয়ে ওঠেনি। যেটুকু তোমরা দেখেছো আমি অনেক চেষ্টা করেছি ব্লগ করার, তো ওটুকুই মানে ফুল ব্লগ ছিল। বৌভাতের ব্লগগুলো মানে আমি অনেক কষ্ট করে করেছিলাম, বাট কিছু সাম আর্জেন্ট ওটা আমার কাছে এসে পৌঁছায়নি সেই ফুটেজগুলো, যার জন্য আমি ওগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকুই আমি ব্লগে আপলোড করলাম, ওই জন্যই দুটো ব্লগ আমি মার্চ করে দিয়েছি। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা প্লিজ ব্লগটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা স্টার্ট করা যায়, ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে বৌদিদির দাদার মেয়ে, ও খুব কিউট, ও আর মানে কার্টুন দেখেই যাচ্ছে, কোনো দিকে ওর নজর নেই। ওকে আমরা একটুখানি আদর করছিলাম। এরপরে আমি আজকে কেমন লুক করেছি দেখাচ্ছি তোমাদেরকে। তো ভীষণ বৃষ্টি পড়ছিল বাইরে, ওই জন্য আমরা আরও তাড়াতাড়ি করে মানে চলে এসেছি। এই যে এখানে আমি রয়েছি, বোন রয়েছে, 3 বোন মিলেই আমরা গেছিলাম। বাইরে একদম পুরো মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, কুয়াশা ভর্তি, আর হচ্ছে সেরকম প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে। তো আমরা মানে আমি একটা স্কার্ট টাইপের পরেছিলাম, লং স্কার্ট, সেটাকে তুলে আমি একদম পুরো লুঙ্গির মতন করে নিয়েছি, করে হাঁটা স্টার্ট করে দিয়েছি। আর ওরা আমার কথা শুনে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আর এই যে আমরা বাড়ি এসে যেহেতু বৌদিদি আসবে, নতুন বৌদিদি, সেগুলোর আমরা ও জোগাড় আয়োজন করছিলাম। আর তত্ত্বে এটা দিয়েছে, তো সেটারই আমরা পান মানে বানিয়ে খাচ্ছিলাম, সবাইকে বানিয়ে দিচ্ছিলাম। এটা একদম এক্সাইটিং একটা তত্ত্ব পাঠানো হয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই যে একটু পরেই বৌদিদি চলে আসবে। তো এই যে নতুন বৌদিদি চলে এসছে, এবার যা রিচুয়ালস আছে সেগুলো আমরা করব। এই যে এখানে আমরা পুরো ছেয়ে বসে পড়েছি সবাই, দেখো দরজা আটকানো, দরজায় দুজনকে দাঁড় করে দিয়েছি, আমার বাবা আর পিসি রয়েছে ওখানে। আর এখানে আমি বৌদিদি সবাই মিলে বসে পড়েছি। নতুন বৌদিদি, এটা বড় বৌদিদি, মানে বড় বৌদিদিও আর চান্স ছাড়েনি, কারণ আমরা বড় বৌদিদির সময়ও একদম ঝাপটে ধরে বসেছিলাম। আর বিশেষ করে এই যে দাদাটা বসে আছে যার বিয়ে হয়েছে, সে বিশেষ করে জোর করে টাকাটা আদায় করেছিল, আমাদের ফার্স্ট রাউন্ডের টাকাটা। এবার আমরা সেকেন্ড রাউন্ডে আবার বসে পড়েছি। তো এই যে স্ক্যানার নিয়ে ফেলেছে, দিতে তো হবেই, কিছু করার নেই।
তো সব হুজ্জতির পর সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এইখানটায় আর কি অনুষ্ঠানটা হবে রাতের, ওই জন্য আমরা সকালে চলে এসেছি দেখতে, অনেক কাজ রয়েছে। তো এই যে এরকম লাগছে দেখতে। আর বাড়ি এসে আমি বৌদিদিকে ভাত কাপড়ের জন্য রেডি করে দিচ্ছিলাম, কারণ শাড়িটা তো আটপেউড়ে করে পরবে। আমি পরিয়ে দিয়েছি শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। আর সব গয়না টয়না পরে বসে পড়েছে, আমি জাস্ট মেকআপটা করে পুরো লুকটা কমপ্লিট করে দেব। ওদের ভাত কাপড়টাও স্টার্ট হবে, দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। এই দেখো এরকম লাগছে দেখতে। আর এই যে ভাত কাপড়ের থালাও রেডি করে ফেলেছি, এটাও আমি রেডি করেছি। মা জাস্ট এগুলোকে বেড়ে বেড়ে দিয়েছে, আমি সবগুলোকে আর কি ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে ফেলেছি। এই যে আমি বসে লেগে পড়েছি কাজে, এটা করেই আমরা খেতে চলে যাব ওদের রিচুয়ালসটা হয়ে গেলেই। তারপরে আবার সন্ধ্যেতে সাজ রয়েছে, সেটারও একটা করতে হবে। তো এই যে থালা হাতে দাঁড়িয়ে পড়েছে, এখানে ফটোশ্যুট চলছে। আর আমরা তাড়াহুড়ো করে যাই, খেয়ে আসি, না হলে সাজাটা লেট হয়ে যাবে। আমরা এখানে খেতে চলে এসেছি। দুপুরের মেনু ছিল ভাত, ডাল, লম্বা করে বেগুন ভাজা, আর হচ্ছে মাছের ঝোল আর চাটনি। বিয়েবাড়িটা এরকম লাগছে দেখতে, তোমাদেরকে ফুল একটা লুক দেখিয়ে দিচ্ছি। আর এখানে সবাই কন্যাযাত্রীরা ঢুকে গেছে। এই যে পুরো রয়েছে তত্ত্বগুলো সব সাজিয়ে সাজিয়ে আমরা রেখে দিয়েছি। অনেক অনেক কাজ ছিল, তার মধ্যে ভিডিও করা একটা সত্যি চাপের ব্যাপার। আর আমি কেমন সেজেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি সেদিনকে আর বেশি সাজার সুযোগ পাইনি, চুলটাও ঠিকঠাক করে কোনো স্টাইল করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। জাস্ট মেকআপটা করে সবাইকে রেডি করিয়ে নিজে মেকআপ করে আবার চলে আসতে হয়েছে। তো এই যে চুলটাকে যেরকম ছিল সেরকম করেই ক্লিপ দিয়ে আটকে চলে এসেছি। এই যে ফুল লুকটা, চুলের কোনো স্টাইলই করতে পারিনি, যেরকম নর্মাল ছিল সেরকমই রেখেছি। আর লেহেঙ্গাটা পরেছি লাস্ট দিন, বাদবাকি সব দিন তো তোমরা দেখেইছো শাড়ি পরেছিলাম। এই যে এখানে আমরা সবাই রয়েছি, ভেবেছি আগে আগে খেয়ে নিই, খেয়ে তারপরে নাচ করব, কারণ না হলে এরপরে আর সিট পাওয়াটা মুশকিল হয়ে যাবে। প্রচুর ভিড় হয়ে গেছিলো, তো ভাবলাম খেয়ে নিই আগে। তো এই যে খেতে বসে গেছি, মেনু খুব সুন্দর ছিল, কড়াইশুঁটির কচুরি, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা চলে গেছি একেবারে, আমরা একদম পুরো রেডি হয়ে গেছি নাচবো বলে। একেবারে লাস্ট দিন আমাদের আনন্দের, তো একটুও আমরা সুযোগ ছাড়িনি, প্রচুর নেচেছি। দাদা বড়দার বৌভাতে অতটা নাচ হয়নি, তো এই জন্য এখানে আমরা প্রচুর নেচেছি। যত মজা ছিল সব। আবার কবে কার রিলেটিভের মধ্যে বিয়ে হবে, কারণ এরপরে আমার বড় আর কেউ নেই, সবার বিয়ে হয়ে গেছে। সো ওই জন্য প্রচুর মজা করেছি। এরপরে আমারই আমিই আছি একমাত্র, তো এটাই ভাবলাম লাস্ট সুযোগ। নিজের বিয়েতে তো আর কোনোভাবে মজা করা যায় না, যার জন্য দাদা দিদিদের বিয়েতেই মজা করা যায়। এখানে বৌদিদিও চলে এসেছে, দাদাও প্রচুর নেচেছে, একদম শীতকাল মনেই হচ্ছে না, পুরো ঘেমে আমরা জল হয়ে গেছি। এই যে প্রচুর নাচার পর আবার রেস্ট নিতে চলে এসেছি। এই যে এখানে আমরা বসে বসে গল্প করছি, প্রায় বিয়েবাড়ি পুরো ফাঁকা, যেখানে পুরো একদম ভিড় হয়ে গেছিলো, সেখানে এখন লাস্ট টাইম চলছে, বিয়েবাড়ি পুরো ফাঁকা। তো আমরা এরপরে বাড়ি চলে যাচ্ছি সবাই, গিয়ে এই যে পরের দিন সকালবেলা আমরা আমাদের বাড়িতে চলে আসব। তারপরে আমরা বোনের একটু পড়াশোনার কাজ ছিল বলে আমরা পরের দিন এই যে বেরিয়ে পড়েছি আবার আসবো বলে। তো একদিনের জন্য বাড়ি গেছিলাম, এখন আবার রেডি হয়ে মা আর আমি বেরিয়ে পড়েছি, মা আমি বোন আবার মাসির বাড়িতে যাচ্ছি। তো চলো, এই যে এসে এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর চচ্চড়ি। তো এটা মামি করেছে সকালবেলায় এসে আর কি, আমরা খেয়ে নিচ্ছি। সকালবেলা অনেক সকালে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি আসবো বলে, তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো এই যে কচুরি, এই যে সাদা আলুর চচ্চড়ি,
আর ওদের সবার খাওয়া হয়ে গেছে। এই যে বড় বৌদিদি এখানে ডালটা রান্না করছে, আর ছোট বৌদিদি মাছের কালিয়াটা করবে আর মাটনটা করবে। আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, কাতলা মাছের কালিয়া, মাটন, বেগুন ভাজা, তো সবই আছে। এই যে দুই বৌদিদি একদম জোর কদমে লেগে পড়েছে রান্না করতে। ছোটদা আবার হেল্প করে দিচ্ছে বৌদিদিকে। এই যে এখানে মাটনটা হচ্ছে, আমরা এটাই লাস্ট দিন সবাই মিলে এনজয় করে নিই, এরপর আমরা কবে একসাথে হতে পারবো। এই যে দেখো তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি। কাতলা মাছের কালিয়া, এদিকে স্যালাড, এদিকে বেগুনি, বেগুন ভাজা না বেগুনি, আর এদিকে রয়েছে হচ্ছে মাটন রয়েছে, হ্যাঁ এদিকে মাটন রয়েছে, আর ভাত রয়েছে, এদিকে ভাত রয়েছে, এটা ডাল রয়েছে নর্মাল পেঁয়াজ দিয়ে ডাল, এটা ভাত রয়েছে, আর এখানে দুটো মাছ ভাজা রয়েছে, আর চাটনি রয়েছে, আমের চাটনি, আর পাঁপড়। এই যে আমরা বসে পড়েছি আজকে পুরো পিকনিক স্টাইলে, শীতকালে ছাদের ওপর আমরা চটাই পেতে বসে পড়েছি, একদম পিকনিক স্টাইলে খাওয়া দাওয়া হবে। এই যে ফ্যামিলির সবাই বসে পড়েছি আমরা। ডাল কি রেখে দেবো? সবার ডাল কমপ্লিট? হ্যাঁ, ডাল হয়ে যায়। বান্ধবী, এই যে আমরা বসে পড়েছি এবার খাওয়া দাওয়া করার পর তত্ত্ব আনবক্সিং করতে। হ্যাঁ, তত্ত্বগুলোর ভিডিও কর। এটা কি চাওয়াল? হ্যাঁ, আমাকে ক্যাডবেরি দিয়েছে। পুলিশ নামটা থাকুন। থাক, পরে যখন ব্যবহার করবো তখন খুলে নেব। কি সুন্দর করে বানিয়েছে, এটা প্রফেশনাল সুমনদা। এটা এই যে এদিনকে রাত হয়ে গেছিল বলে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, পরের দিন বাড়ি চলে আসবো, তাই সকাল সকাল এখানে রান্না হচ্ছে। এখানে হচ্ছে শাক ভাজা, বিভিন্ন সবজি কাটা হচ্ছে, আর এখানে একটা স্পেশাল রান্না করা হচ্ছে লোটে ফ্রাই, আর এখানে চিকেন হচ্ছে, চিকেনের ঝোল হচ্ছে, আর এখানে মাছ হচ্ছে। তো এখানে মানে আজকেই লাস্ট দিন, আজকে আমরা ফিরে যাব, তাই তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, দেন বাড়ি গিয়ে আবার নর্মাল লাইফ স্টার্ট হবে। তো চলো তোমাদেরকে দেখালাম পুরোটাই। এই যে এখানে লোটে মাছের জন্য প্রিপারেশন চলছে। ব্লগটা তোমরা পুরোপুরি দেখেছো, আশা করি ভালো লেগেছে তোমাদের। দেখতেই পেলে যে ব্লগটার মধ্যে আমি অনেক চেষ্টা করেছি যে মানে পুরোটাকে ফুটিয়ে তোলার, পুরো রিচুয়ালস সমস্ত কিছু, বাট ডিউ টু সাম আর্জেন্ট আমার কাছে ওগুলো এসে পৌঁছায়নি। আরও অনেক ক্লিপ ছিল, আমি ভীষণভাবে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু একটা ফোন দিয়ে ব্লগ করা সবসময় পসিবল হয়ে ওঠে না, স্টোরেজ প্রবলেম থাকে, তারপরে আর দুটো তিনটে ফোন ইউজ করলে এটাই হয়ে থাকে, সেগুলোকে নেওয়াটাও একটা চাপের হয়ে যায়। তো ঠিক আছে, নো ইস্যু, আমি যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর থেকে আরো অকেশন আছে, অকেশনালি ব্লগ দেখতে আশা করি তোমরা ভালোবাসো, এবং তোমাদের রেসপন্স দেখে আমি সেটা বুঝেইছি। তো এইভাবেই তোমরা পাশে থেকো, আমি চেষ্টা করব সবটা তোমাদের সাথে শেয়ার করার, যে কোনো ভালো কিছু সব তোমাদের সাথে শেয়ার করার। তো এরপরে যে ব্লগগুলো তোমরা দেখবে আশা করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এরপরে আরো অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ আছে, আমরা আবার ঘুরতে যাচ্ছি, এটাও একটা অকেশন। একটা আমার দিদির তোমরা স্বাদ দেখেছো আগের একটা ব্লগে, বিয়ের যে বর্দার বিয়ের প্রথম পার্টে তোমরা স্বাদ দেখেছো, তো এটা মামির বাড়িতে স্বাদ হবে। তো ওটার ফুটেজ বলছি, ওটার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং ওটা আমি চেষ্টা করবো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর তারপরে আরো কিছু অকেশন আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে তো খুব শীঘ্রই আমি সেটা শেয়ার করব। এবং আমি এই জায়গাটায় প্রথম যাচ্ছি, অনেক দূরে দূরে আমরা ঘুরতে গেছি, তখন আমি ব্লগ করতাম না বলে শেয়ার করা হয়নি। তো আমি ভীষণ এক্সাইটেড যে এবার যাতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি লেন্দি করলাম না, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এইভাবেই পাশে থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।